আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনার টিকটকের ফলোয়িং লিস্ট কিভাবে হাইড করে রাখবেন। মোট কথা হলো, আপনি যাকে ফলো দিয়েছেন কেউ যেন আপনার সেই ফলোয়িং লিস্টটা দেখতে না পারে। তো আমি আপনাদেরকে একটু সিম্পলি বুঝিয়ে নিচ্ছি। তো আমি টিকটকে চলে আসলাম, আসার পর প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে যে আমি কিন্তু 28 জনকে ফলো করেছি। এই ফলোয়িং লিস্টটা কিন্তু যে কেউ চাইলে দেখে নিতে পারবে। তো আপনি যদি একটি সেটিং অন করে দেন তাহলে এই ফলোয়িং লিস্টটা আর কেউ দেখতে পারবে না। তখন কীরকম হয়ে যাবে জানেন? তো আমি আপনাদেরকে একটু দেখে নিচ্ছি। তো যদি ফলোয়িং লিস্টটা আপনারা হাইড করে রাখেন তাহলে আপনার আইডিতে যখন কেউ আসবে তখন আপনার ফলোয়িং লিস্টে ক্লিক করলে এভাবে হাইড দেখাবে। মোট কথা হলো, আপনি কাকে ফলো করছেন সেটা দেখতে পারবে না। তো এইভাবে আপনি যদি আপনার ফলোয়িং লিস্টটা হাইড করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো আপনার টিকটকের ফলোয়িং লিস্ট হাইড করার জন্য আপনি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপস, আপনি কি করবেন? টিকটক অ্যাপসে চলে আসবেন। টিকটক অ্যাপসে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে প্রোফাইল আইকন পেয়ে যাবেন, সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে লক হলে 3 লাইন পেয়ে যাবেন, সেই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে চলে আসবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে আসার পরে এখানে প্রাইভেসি নামে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেইটার ভিতরে চলে আসবেন। প্রাইভেসিতে চলে আসার পর ভিউয়ার্স আপনারা কি করবেন? স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ফলোয়িং লিস্ট। তো আপনারা ফলোয়িং লিস্টের সাইডে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান। তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এভরিওয়ান দেওয়া থাকলে নিচে দেখতে পাচ্ছেন যে অনলি মি, এই অপশনটাতে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে করে দিয়ে দেবেন, তাহলে আপনার ফলোয়িং লিস্ট অনলি মি হয়ে যাবে এবং আপনার ফলোয়িং লিস্ট কেউ চেক করতে পারবে না। তো ভিউয়ার্স অবশ্যই বুঝেছেন কীভাবে ফলোয়িং লিস্ট হাইড করে।